ওকে তাড়িয়ে ছাড়বো এই কথা তোকে বলে রাখলাম। ও একা আর আমরা পাড়ার সবাই। হ্যাঁ, দেখি ওর কত লড়াই করার ক্ষমতা আছে। মরার আগে কত শখ অপূর্ণ ছিল, সব মেটোতে পারল নতুন বউয়ের জন্য। সত্যি আশীর্বাদ করি মেয়েটা। গান ধরো ওই যখন দুজনে দিক পানে আসতেছে, ওর বাবারে এক্ষুনি বের করে দিবে। গান ধরো কত প্রাণ হলো বলিদান। তিলু কেমন বুঝছিস? কিসের বলো তো বদ্দা? ও বুঝবে না, ও বুঝছে না, দেখছো তো? বলি হ্যাঁ রে তিলু, বলছি সারাক্ষণ তো ওই মেয়েটাকে ট্যাক করে কথা শোনাস, সত্যি করে বল দেখিনি মেয়েটা কথা শোনার যোগ্য কিনা? আমাকে আরে বাবা, আমাদের বাড়িতে যে এত আনন্দ হতে পারে এটাকে আমরা কোনো কালে ভেবেছিলাম বল? তোমরা কিন্তু বাদ্দা তোমরা বলছি শোন, চিরটাকাল আমাদের বাড়িতে তো শুধু বাজার করে আর খাওয়া, হ্যাঁ, আর বাড়ির মা বউ মেয়ে এরা ওই রান্নাঘরে হেরিয়ে মরেছে। বল দেখিনি শেষ কবে আমাদের বাড়ির মা বউ মেয়েরা এত আনন্দ করেছে বল দেখিনি? তোমাদের ছোট বৌমা তো সে কথা মানতে চায় না, তো আমি কি করবো বলো দেখিনি? আমার তো হয়েছে দুদিকে জ্বালা, দুদিকে অশান্তি। আমার আজ তো দেখলে কত করে আসতে বললো, এলো কি? সে তো আসলো নি আজ। আরে তিলু, ছোট বৌমাকে বোঝা। হ্যাঁ, তোর হয়ে এই কাজটা তো অন্য কেউ করতে পারবে না, কাজটা তোকেই করতে হবে। হ্যাঁ, ছোট বৌমাকে বোঝাতে হবে, নালে সে তো একঘরে হয়ে যাবে, তাই না? অর্ধা মেজদা সে তো আমি কত বোঝালাম, কিন্তু তাতে কি কিছু? শোন দেখ তাকিয়ে দেখ তোর বড় বৌদি মেজে বই থেকে দেখ। তারা কি কোনোদিন ভেবেছিল যে এরকম পোশাক আশাক পরে এই রাস্তা দিয়ে গান গাইতে গাইতে যাবে? সত্যি। কিন্তু তোমাদের ছোট বৌমার তো সেই এক কথা, ও মেয়ে এসে নাকি এবারই সবাইকে বাদর নাচ নাচাচ্ছে। কি বলবে বলো দেখিনি? তিলু, তুই ব্যাপারটা বোঝ। আরে মাঝখান থেকে ছোট বৌমাই তো এক ঘরে হয়ে যাচ্ছে না, বাড়ির সকলে গান বাজনা করবে, আনন্দ আহ্লাদ করবে, আর ছোট বৌমা ঘরের মধ্যে মুখ গুজে পড়ে থাকবে। এটা দেখতে আমাদের ভালো লাগে না, না? হ্যাঁ, কদিনেরই বা আমাদের জীবন বল? যে কদিন বেঁচে আছি এইভাবে হাসি খুশি থেকে দিনগুলো কাটিয়ে দেওয়া ভালো হয় নাকি? আচ্ছা মেজদা, তোমাদের ছোট বৌমাকে তোমরা জানো না? জানো তো সবাই বদ্দা। আর কিছু তাক না তাক গুমর আছে, 16 আনার জায়গায় 18 আনা গুমর আছে তার। আহা, তুমি মানবে কেন? হ্যাঁ, সেই গোমর তুমি মানবে কেন? বদ্দা, ওই আলোচনা বন্ধ করো তো। চুপ চুপ চুপ, একদম চুপ করো। গান ধরো। কেন আবার গান ধরবো কেন? পুলিশ আসছে, পুলিশ। কি গান গাইতে হয় নাকি রে তুই? আরে মেজদা, তুমি কি কিছু বোঝোনি নাকি? সামনের দিকে তাকিয়ে দেখো তো, আমাদের বাড়িতে দুটো মেয়ে পুলিশ আছে না, ওই দেখো আসছে। মুক্তির মন্দির সোপান তলে কত গান হলো বলিদান। গান গাইছো নাকি বাবা করছো? না তো গান গাইছি তো, সত্যি গান গাইছি। আর সকাল থেকে না গলা পাটি চেঁচি গান গাইতে গেতে গলাটা একদম ভেঙে গেছে। বলো বদ্দা, গান গাইছি না? হ্যাঁ, আমারও তাই মা। দেখো বলছি কি, এরকম করে তোমরা যদি আমাদের নাটি পেটা করতে আসো তাহলে লোকজন কি বলবে? বলবে একে তো গুন্ডা বউ, তারপর আবার বিলেত থেকে গুন্ডা ভাড়া করে এনেছে গুরুজনদের লাঠি পেটা করতে। সেটা কি ভালো দেখায় মা? একদমই ভালো দেখায় না মা। একদম গান গাইছি। মুক্তি মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। হ্যাঁ দাদা, ব্যাপারটা কি বুঝছো বলো দেখি? মন্দ বুঝছি রে, তবে কি জানো, ওই আমার সেই গাঁয়ের স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। তখন সেই ছোটবেলা বুঝলে, সেই ওই 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি
তারপর ধরো ওই 15ই আগস্ট ওই সকালবেলা সব সেজে গুজে প্রশাসন করে ওই স্কুলের মাস্টারমশাইদের সঙ্গে ঘুরে বেড়াতাম না পাড়ায় আমার সেই কথা মনে পড়ে যাচ্ছে। এখন শুধু মাস্টারমশাই বদলে দিদিমণি। মুক্তির মন্দির সোপান তলে ব্যাপারটা কি? হলো প্রসেশন চলছে, এত কথা কিসের? হ্যাঁ, আরে দিদি ভাই কাকে দিয়েছো রাজার পাট, একটা লাইন মুখস্থ করতে পারছে না জানো। মুক্তির মন্দির সোপান তলে এক লাইন মুখস্থ করতে পারছে না, আর সমানে বক 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 করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে। তখনই তোমাকে বলেছিলাম যে নাতিদের লাইন আমাকে দাও, তুমি তো শুনলে না। আরে বাবা, লাইনে কোথায় কাকে দাঁড় করাতে হবে না হবে সেটা তাকে বিবেচনা করতে হবে, তাই না? যে কার দ্বারা কি হবে না হবে সেটা তো বুঝতে হবে। ও তো মুক্তির মন্দির ও সোপানো তলে হেঁচকি উঠে একবার মরার জোগাড়। হ্যাঁ, তবু মুখ দিয়ে মুক্তির ও সোপানো তলে একটা কথা বেরোলো না জানো। বুঝলে না গো, এই আমরা যখন স্কুলে পড়তুম তখন মাস্টারমশাইরা ওই তোমার মতো হাতে লাঠি নিয়ে না ওই নজরদারি করতো, বুঝলে? আর বেটা কি মার খেত তখন, তোমার কি বলবো। সে কথাই বলছিল যে বাবা গিয়ে সারেন্ডার কর নাথ বউয়ের কাছে গিয়ে বল যে শোনো আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটা গিয়ে বল। শুনলে না? বললুম কত করে যে এইভাবে আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে গানটা একটু প্রাণ খুলে গাইতে দে। ও দাদা, তোমার তো দেখছি অসাধ্য কিছু নেই কেউ। হ্যাঁ, তুমি তো সব করতে পারো, তুমি তো মানুষের বাঘের মুখে ফেলে দিতে পারো, তোমার অসাধ্য কিছু নেই কেউ দাদা। বাবারে হরে থামাও, সকাল থেকে বড্ড বিরক্ত করছো। শোনো না, তুমি আমার জায়গাটা বদলে দাও তো, এর আমার পোষাচ্ছে না। হ্যাঁ, কানের কাছে সে বক 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 করেই চলে যাচ্ছে, পোষাচ্ছে না আমার মোটে। এমন একটা গান এই সময় কেউ কথা বলে? নিত্য নতুন মিথ্যে কথা বলছে, নিজে কথা বলছিল এখন শেষকালে সে। এই দেখে ছেদে কি লাগে তো। মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। ঠিক আছে, শোধ নিয়ে নেবো পরে, চিন্তা করো না। প্রসেশন চলাকালীন কিন্তু বড্ড বেশি কথা হচ্ছে। কথা কম, কাজ বেশি। গান ধরো। মুক্তির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। হেসে হেসে লেখা আছে মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে ও সুজলে। ভাবলা আরে ভাই, আমি আর বাজাতে পারছি না, সকাল থেকে এক গান আর কতবার গাইবো বলতো? আরে ভাই, পুরো পাড়া খানা ঘুরুচ্ছে, মনে হচ্ছে গান শেষ না হলে ঘুরতে হবে, খালি ঘুরতে হবে আর ঘুরতে হবে। আরে ভাই, ওফ, সেই সকালবেলা বেরিয়েছি, মারি খিদে পেয়ে গেছে, খিদে পেটে ছুঁচো ডন মারছে। মারি মারুক মারুক, ডন মারুক, ও ডন মারুক, কিচ্ছু করার নেই। তুই পেটে গামছা বাঁধ, উঠবোস কর, যা খুশি কর, ওটাকে থামা। আরে বাবা, ওই পতাকা উত্তোলনের পর দুটো বিস্কুট আর একটা লজেন্স দেবে, ওইগুলো খেতে হবে। তারপর দুপুরে রান্না, তারপর খাবার। আমার খিদে পেয়ে এইটাই ভেঙে চুড়ে খেয়ে নেওয়া আমার ভালো লাগে। কালকে যে বলো গোজা 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 খাও। গজা বাজারে নকুলতলা কিনতে গেছে, তুই বাজা। সকাল থেকে লাইনের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, সব তো সাহেবের ঠিক করার কথা। আর একটু পয়সা আছে না হাতে, ও পার পেয়ে যাবে এইভাবে? হ্যাঁ, আর সকাল থেকে আমরা গান গেয়েই চলেছি। বুঝলি? আরে ভাই, আমার মনের মধ্যে একটা সার আসছে, বুঝলি? ওর মধ্যে তোরা সাত জেগেছে ওর। না, ভাবছিলাম কি বলতো, যে আমাদের বউয়ের আরে গিন্নিমা স্কার্ট ব্লাউজ পরা যদি একটা ছবি পেতুম না, একটা বাঁধিয়ে রেখে দিত, বুঝলি? যখনই মনটা খারাপ হবে তখনই দেখ তোমার প্যাক প্যাক করে হাসতো। ঠিক বলেছি, ঠিক একদম ঠিক
বলেছিস। আমি বলি কি, আমি টুক করে গিয়ে একটা ছবি তুলে আসবো। হ্যাঁ বর্দা, ছবি তুলবে? লাইন থেকে আবার বেরো না, ইয়া কেস খাবে না, পুরো ঝুড়ি কেস। আমি কেস টেস খাবো না তোর। আর যদি খাইও তাহলে তুই আছিস কি করতে? তুই বাঁচিয়ে দিবি আমায়। কি করে? কি করে এবার তুই বলে দিবি আমার ইয়ে পেয়েছে? কি বলো, বড় না ছোট? বল আমার, বল, আমি তো বুঝতে পারবো। একটু টাইম লাগবে, তুই বড়ই বলে দিস। উইশ মি লাক, উইশ মি লাক। কি হলো? তুমি যাচ্ছ, যাও, কিন্তু একটা কথা পরিষ্কার করে শুনে যাও, ছবি যদি পরিষ্কার না আসে তোমার জীবনটা আমি অপরিষ্কার করবো। শনি নাচবে তোমার কপালে। গো। Picture, খিচখিচ, that's lifting, picture lifting. What? আরে ওই যে ছবি তুলছি, ছবি পিকচার তুলছি, লিফটিং পিকচার লিফটিং। ওকে 1 minute. Smile please, smile please. What happened? কি হয়েছে? তুমি লাইনের বাইরে কি করছো? তখন আবার কি সব বলছে? কোনো ডিসিপ্লিন নেই। এটা তুমি কি বললে বুনু? হ্যাঁ, তুই কিচ্ছু জানো না? এটা একটা মহৎ কাজ, বুনু একটা মহৎ কাজ করছে। এটা ইতিহাসে লেখা হয়ে থাকবে, জানো বোন? এটা ইতিহাসে লেখা থাকবে, ইতিহাস, হিস্ট্রি লেখা, রাইটিং, only the manuscripts in the history of this world is অত ইংরেজি কপচাতে হবে না, বাংলায় বলো। উল্টো পাল্টা বকছো, কেউ কিচ্ছু বুঝতে পারছে না। আসলে কি বলো তো বোনু, আজকের দিনে না আমার ভেতর থেকে কেন জানি ইংরেজি টেনে ওর ফোর্স দিয়ে বেরোচ্ছে। কারণ আজকের দিনে তো ইংরেজরা আমাদের ছেড়ে চলে গেছিল, আমরা সাগর পার করে দিয়েছিলাম। বড়া প্লেজেন্টে, বড়া এদিকে ইউ স্মাইল প্লিজ। আমি একটা ছবি তুলে নি। তুমি গান গাওয়া বাদ দিয়ে ছবি তুলছো কোন গেলে? বারে, এটা মানে ছবি তোলাটা ভালো না? এটা এত বড় একটা দিন, এত মহৎ একটা কাজ, দেখে নিও একদিন ইতিহাস তার সাক্ষী দেবে। ইয়েস, একদিন ইতিহাস তার। ইউ ওয়ান্ট ইংলিশ? ওকে, আই গিভ ইউ ইংলিশ। ওয়ান ডে হিস্ট্রি সাক্ষী গিভ সাক্ষী উইটনেস। ওয়ান ডে হিস্ট্রি উইটনেস গিভ ছবি প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তুমি ওদিকটা দেখো তো। যা কথা কইবে না, একটু আসতে বলো। দেখছো নি দুই কানা পুলিশ কেমন পাহাড়াদারি করতেছে? যে একটু কথা কইছে তার মাথায় গিয়ে ডান্ডা বাড়ি দিয়ে যেতেছে। লোক সমাজে যদি আমাদের মাথায় ডান্ডা বাড়ি মারে না গো, আমাদের কোনো মান সম্মান থাকবে নি গো বদি। আস্তে আস্তে। না না বাবু, জোরে কথা কইবনি, জোরে কথা কইবনি, আস্তে আস্তে কইবা, আস্তে আস্তে। ওই একখানা কথা না না বলতে পারলে মনে শান্তি হচ্ছে না। আমার মনে না আজকে খুব আনন্দ হচ্ছিল, খুব আনন্দ হচ্ছে। তার বলতে বদি চেরোটা কাল সকলকে দেখে এসেছি, আর আজ আমরা নিজেরাই করতেছি। সত্যি বিকেলে তো আবার ফ্যাংশন হবে, ফ্যাংশন। বলো সেজ কি, আমাদের না বিকেলে অন্য একটা গান গাইতে হবে। তো সেই গান কারো মনে আছে লো? ও বাবা গো, কাল সারা নাতি তো গান চালিয়ে বসেছিলুম গো। মনে থাকবে নি? মনে একদম গেঁথে গেছে গো, গেঁথে গেছে। সকাল থেকে তো আমার কিচ্ছুটি মনে পড়ছিল নি, খালি ওই গানই বেরোচ্ছিল, গান।
কে ছবি তুললো? হয়তো ছোট ঠাকুরপো। ছোট ঠাকুরপো, বউয়া ছবি তুলতে খুব ইচ্ছা করছে না গো? সেই পেছনেই তো আছে, তোলো না বাপু। বউয়ের ছবি তোলার জন্য আমাদের ছবি তুলে শুধু শুধু আমাদের চোখে ধুলো দেওয়া কেন বাপু? বাবা, ও নতুন বউ, মাথা বড্ড লেগেছে। ওরে বাবা। হ্যাঁ, মাথায় লাগার জন্যই তো এটা দিয়ে মারলাম, যাতে প্রসেশনে হাঁটার সময় সব সময় মনে পড়ে এই কথাটা যে হাঁটতে হাঁটতে কথা বলতে নেই, শুধুই হাঁটতে হয় আর গাইতে হয়। মুক্তির মন্দির সমান তলে কতবার হলো বলিদান। তাই নাকি তোমাদের? কাকে অসুলে মুক্তির মন্দির সমান তলে কোনো কথা নয়, গান আর হাঁটা। চলো। দেখলি দেখলি পথে কেমন মার খেলো রে। দেখলুম নি আবার চোখ কাটতে দেখবো নি। বাবা, এই নতুন বউ না বড্ড কড়া, আর তার সাথে জুটেছে আমাদের এই লক্ষ্মী, যাকে পাচ্ছে তাকে ওই ওই ডান্ডার বাড়ি দিয়ে হাতে সুখ করছে। বোঝো অবস্থা। মাগো, এই শোনো রাঙাদি, পরের বার না আমরা না এই লাইনের না সামনের দিকে থাকবো। তাহলে কি হবে বলো তো? আমরা না এই সামনের দিকে থেকে, হ্যাঁ, সকালের উপর পায়রাদারি করবো, আর যাকে যখন ইচ্ছে ডান্ডা দিয়ে মারবো। ঠিক ঠিক ঠিক। মাগো, এ কি মারলে কেন? নাগিনি নাকি? নাগিনি নাকি? বনু এসে যদি মারতো, এ থেকে 3 গুণ জোরে মারতো, তখন ভালো লাগতো। এই শোনো না, বলছি তোমার একটু মিষ্টি খাইছি। এই এখানে কি চাই? এই ওর মুখটা করে একটু হাসো না, মিষ্টি লাগছে, আমি ছবি তুলতে এসেছি। যাও দেখিনি বাপু, ছবি তুলতে এসেছি। এই নতুন বউকে বলে দেবো না, এসে তোমার ছবি তোলা বার করে দেবো ডান্ডার বাড়ি মেরে। হ্যাঁ, একটু এদিকে। তাই বলো ছোট ঠাকুরপো, তুমি যে ছুটকিকে মারলে জমায়েতে সকলে কিন্তু দেখেছে। এ কাজখানা কিন্তু তুমি মোটেই ভালো করো নিকো। তাই নাকি? ঠিক আছে, এইটা হাসো না। তাহলে আমি যাই গিয়ে নক্কিকে আর ডেকে নিয়েছি বনুকে, তারপরে বলে দিই তোমরা কি সব প্ল্যান করছিলে। ঘর সত্য বিভীষণ দেখেছো রাঙাদি? তাই না তাই? আমরা কি কিছু বলেছি নাকি? আমরা তো কিচ্ছু বলিনি গো, কিচ্ছুটি বলিনি গো। এদিকে এদিকে হাসো হাসো। আমরা কিছু বলিনি লো। হ্যাঁ, আমি সব শুনেছি। তোমরা একটাকে বলছিলে যে তোমরা নাকি সামনের বার পায়রাদারি করবে, সবার মাথায় টকা টকা মারবে, আমি সব শুনেছি। এইদিকে তাকান, একটু হাসো না। আমি গিয়ে এখনই বনুকে বলে আসি। হ্যাঁ, ঠিক আছে, টাটা। দেখেছো রাঙাদি, দেখেছো কিরম ধারা গা জ্বালা করে? এরকম মানুষকে নিয়ে আমার সংসার করতে হয়, দেখেছো তুমি? ও ছোটকি, এই ছোট ঠাকুরপো সত্যি বলবি না কিলো? বাবা, বলা যায় না, ছোট ঠাকুরপো সব পারে, তার অসাধ্য কিছু নেই কো। শোনো না রাঙাদি, আমরা না জোরে 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 গানটা গাই। চলো গানটা গাই। হ্যাঁ, গান গাইলে নতুন বউ আমাদের কিছুই বলতে পারবে না। হ্যাঁ, সেই ভালো বাপু, সেই ভালো। চল গান গাই। মুক্তির মন্দির সোপান তলে কত গান হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ফুলঝুরি, পাড়ায় সব লোকজন গুরুজনরা দেখছে, হাতটা ছাড়ো প্লিজ। হ্যাঁ করে ইল্লি বলো, আমি হাত ছাড়বো কেন? হাত ছাড়বো কেন? আমি আমার বরের হাত ধরেছি, তাতে কার কি? হাত তো আমি ছাড়বো না। মতলবটা কি তোমার? শোনো, অনেকক্ষণ ধরে ফাঁকি দিয়েছো কিন্তু গুরু, এখন আমার সঙ্গে লাইনে হাঁটবে আর গান গাইবে। অসম্ভব, আমি গান টান গাইতে পারবো না। তুমি গাইবে না মানে? তোমার ঘাড় গাইবে। আর শোনো, একটু পরে না প্রসেশন শেষ হবে, তুমি ওখানে গিয়ে এখন পতাকা উত্তোলন করবে। ওটা তুমিই করো। কি যে বলো না তুমি।
যাকে যেটা মানায় আমাকে ওটা মানায়। তুমি এত বিদ্বান, এত বুদ্ধিমান, তুমি যখন পতাকা তুলবে তখন কি ভালো লাগবে বলো তো দেখতে।